নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন যে গ্রহ নক্ষত্রের অবস্থান রয়েছে, অর্থাৎ 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ রয়েছে। এই 9টা গ্রহ আপনার জন্মছককে তৈরি করেছে এবং আপনার ওই জন্মছক অনুযায়ী আপনার জীবনে কখনো ভালো হচ্ছে, কখনো খারাপ হচ্ছে, কখনো সমস্যায় হচ্ছে। কখন আপনার জীবনের সমস্যাটা আপনি হয়তো সঠিক কোনো দিশা না পাওয়ার জন্য ভুল পদক্ষেপ নিয়েছেন, আপনার জীবনে সমস্যা তৈরি হয়েছে এবং সেটা জন্য অবশ্যই ওই গ্রহ নক্ষত্রই দায়ী। আবার দেখা গেল আপনার ভালো চলছিল, হতে হতে আপনার ক্ষেত্রে কোনো মানুষ আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে এবং ক্ষতি করে দিয়েছে এবং তার কারণে আপনি সেই নির্দিষ্ট লক্ষ্যে আর পৌঁছাতে পারছেন না। আবার কখনো কখনো আপনার ভালো হচ্ছে মানে আপনার জীবনের শত্রুতা তৈরি হয়ে গেছে এবং সে গুপ্ত শত্রু হতে পারে, প্রকাশ্যে শত্রু হতে পারে। সেই শত্রু আপনাকে চেষ্টা করবে আপনাকে যতটা পারে ডাউনে নিয়ে আসার জন্য, কারণ তার যে মোটিভ আপনাকে ডাউন করা, সেটা আপনাকে হয়তো বুঝতে দেবে না, কিন্তু তার ছলে বলে কৌশলে আপনাকে ডাউন করার চেষ্টা করবে। তাহলে এই সকল শত্রু, তাদের থেকে নিজেকে পরিত্রাণ পেতে কিছু করণক্রিয়া অবশ্যই রয়েছে। কিন্তু তার আগে বলবো কী ধরনের শত্রু আপনার জীবনে আসতে পারে এবং আপনার সে জন্মছক সেটা কানেক্ট হবে। সেই জন্য জন্মছকের ষষ্ঠ ভাব থেকে আমরা বলি শত্রুতার জায়গা, এবং এই শত্রু যদি খুব গুপ্তভাবে থাকে, আপনার সঙ্গেই থাকে, আপনার চলার পথে সবসময় থাকে, তাহলে সেই শত্রুর থেকে আপনি কিন্তু সহজে বেরোতে পারবেন না। কারণ তখন কিন্তু প্রয়োজন হচ্ছে আপনার লাইফস্টাইলের কিছু পরিবর্তন করে দেওয়া। যাই হোক, এগুলো তো গাইডলাইন, কিন্তু তার প্রতিকার প্রতিবিধান রয়েছে প্রত্যেকটা আমি বারবার বলি যে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র রয়েছে, কোন গ্রহ কতটা ভালো ফল দিচ্ছে আপনার, কোন গ্রহ কতটা খারাপ ফল দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে কানেক্ট হয়েছে, সেইগুলো ডিপেন্ড করবে আপনার ওই প্রতিকার প্রতিবিধান দেওয়ার কারণে। অর্থাৎ ওই প্রতিকার প্রতিবিধান দিলে আপনি সেই জায়গার থেকে রিকভারি পাবেন। আপনি না হলে দিনের পর দিন আপনি হয়তো শেষ হয়ে যাবেন। সেই জন্য এই শত্রুর মোকাবিলা কিছু জায়গা রয়েছে, অবশ্যই শেষে বলবো যে একটা করণক্রিয়া যেটা করলে পারে এই ধরনের শত্রুর থেকে আপনি অনেকটা রেহাই পাবেন। কিন্তু কোনো সময় দেখবেন যে আপনার জন্মছকের ষষ্ঠভাবে রবি গিয়ে অবস্থান করছে, তাহলে আপনি জানবেন যে আপনার জ্ঞাতি শত্রু থাকবে। আপনার জন্মছকে লগ্নের সাপেক্ষে ষষ্ঠে হচ্ছে রবি বা চন্দ্রের সাপেক্ষে ষষ্ঠে গিয়ে যদি রবি অবস্থান করে, তাহলে দেখবেন যে কোনো না কোনো ক্ষেত্রে আপনার জ্ঞাতি শত্রু, ব্লাড রিলেটেড পারসন আপনার শত্রুতা করছে, আপনার মধ্যে আপনার সঙ্গে ইগো একটা ট্রাচেল হচ্ছে তার, এবং আপনাকে কোনোভাবে সে বাড়তে দেবে না, আপনাকে যতটা পারবে তাকে ডাউনে নিয়ে আসার জন্য। এবং এই শত্রু কিন্তু মারাত্মক শত্রু, এবং এটা অনেক সময় ছোটোবেলায় তার প্রভাব থাকে এবং যখন বড় হয়ে আপনি যখন ইনকাম করছেন তখনও কিন্তু সেই শত্রু মারাত্মক জায়গা তৈরি করে। তাহলে সেখান থেকে বেরোনোর জন্য এগুলোর প্রত্যেকটার দৈবিক তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। সেই প্রতিকার প্রতিবিধান করলে আপনি বেরোতে পারবেন। গুপ্ত শত্রু কখন আসে? আপনার জন্মছকে কেতু যদি ষষ্ঠে গিয়ে অবস্থান করে, তাহলে আপনার জীবনে গুপ্ত শত্রু দেবে এবং সেই শত্রু আপনাকে কিন্তু আষ্টে পিষ্টে মারবে। সেই শত্রু আপনাকে প্রথম অবস্থায় শারীরিক জায়গার সমস্যা করে। এই গুপ্ত শত্রু সাধারণত দেখা যায় যে কোনো সময় যে কোনো তন্ত্র, কোনো কালা জাদু, যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, সেটার প্রয়োগ করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে এবং এরা সাধারণত ক্ষতি করে। মানে অনেক সময় দেখবেন যে আপনার থেকে উপরে ওঠার জন্য তারা আপনাকে ডাউন করার চেষ্টা করে বা ক্ষতি করার চেষ্টা করে। শত্রু সর্বদাই এইটাই করে এবং এইভাবে ক্ষতি করে। দেখা গেলো যে আপনি হয়তো ভালো একটা কিছু করছেন, আপনার হঠাৎ করে সেই জায়গাটা নষ্ট করে দিল, কারণ এই ক্ষেত্রে জানবেন ওই গুপ্ত শত্রু আপনাকে সর্বনাশটা করেছে। তাহলে তার সঠিক উল্টো কিন্তু প্রতিক্রিয়া আছে, অর্থাৎ আপনাকে যেমন করেছে তার ক্ষেত্রেও কিন্তু তার প্রতিক্রিয়া সে কিন্তু ভোগ করবে এবং তার সঙ্গে সঙ্গে এগুলো তার প্রতিকার প্রতিবিধান করলেও সেখানে কিন্তু একটা রিয়াকশান তৈরি হবে। তাই সেই জন্য এগুলোর থেকে বেরিয়ে আসার জন্য তার শাস্ত্রীয় তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, এটা নিয়ে টেনশন নেই।
যে আপনাকে হয়তো খারাপ করে দিয়েছে, মানে আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। আজকে হয়তো আপনাকে কোনো দুরারোগ্য রোগের মধ্যে আপনাকে ফেলে দিচ্ছে, বা দেখা গেল এমন কিছু রোগ হয়েছে যেটা ডাক্তার আপনাকে সচরাচর ধরতে পারছে না। আপনি হয়তো বিভিন্ন টেস্ট করছেন, তবুও সেটা দেখা যাচ্ছে না যে আপনার এই রোগটা কোথার থেকে আসছে বা কী রোগ। এগুলো সাধারণত হয় যদি এই গুপ্ত রোগ বা এই গুপ্ত প্রয়োগ যদি আপনার ওপর কেউ শত্রুতা করে দেয়, তাহলে এগুলো সাধারণত দেখা যায়। তাহলে সেইগুলোর তার প্রতিবিধান দিলে আপনি অবশ্যই সেই রোগের ট্রিটমেন্ট করতে পারবেন এবং সেখান থেকে ভালো হয়ে যাবেন। এবং যে করেছিল সবাই চায় যে আজকে আমার যে ক্ষতি করলো তাকে তো সেভাবে ছেড়ে দেওয়া যাবে না, সেইগুলো আলাদা ব্যাপার। কিন্তু আপনার জীবনটাকে সঠিকভাবে নিয়ে যেতে হলে আপনার জন্মছকের কানেকশান অবশ্যই বিচার্য বিষয় রয়েছে। কোনো সময় দেখবেন যে কর্মক্ষেত্রে শত্রু তৈরি হয়েছে, অর্থাৎ ষষ্ঠপতি দশমে গিয়ে কানেকশান হয়েছে বা দশমপতি ষষ্ঠে গিয়ে কানেকশান হয়ে আছে। তাহলে আপনি যেখানে কর্ম করছেন সেখানে হয়তো আপনার সঙ্গে বসের খুব সুসম্পর্ক রয়েছে, কিন্তু সেখানে অন্য আপনার দেখা যাচ্ছে যে কলিগ সে গিয়ে শত্রুতা করছে, বসকে গিয়ে আপনার নামে উল্টো পাল্টা সেখানে বলছে, এবং তার কারণে বসের সঙ্গে আপনার ডিটাচ করছে, একটু দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। আপনি দেখা গেলো কোনো কাজ সেরকম আপনি কোনো খারাপ কাজ করেননি, কিন্তু আপনাকে খারাপ কাজের ভাগিদার হতে হচ্ছে। বস আপনাকে উল্টো কিন্তু প্রেশারাইজ করছে, আপনাকে ভুল বুঝছে। এগুলো কিন্তু তৈরি হয়ে যায়, কারণ সেটাও কিন্তু শত্রুতা, এবং ওই কর্মক্ষেত্রের শত্রুতার কারণে। আবার কোনো সময় দেখবেন পরিবারের মধ্যে শত্রুতা তৈরি হয়েছে। বিশেষ করে দ্বিতীয় ভাব যদি পীড়িত হয়ে যায়, আমি বলি কোনো মেয়েদের ক্ষেত্রে তার পরিবারে, অর্থাৎ তার বিবাহের পরে যে সংসারে যাবে, সেই সংসারের অন্যান্য মেম্বাররা তার সঙ্গে অ্যাডজাস্ট করতে চাইবে না। তারা বিভিন্নভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করবে, তাকে কিন্তু দমানোর চেষ্টা করবে, তার কোনো কথা কেউ কিন্তু সহ্য করতে পারবে না। তাহলে এইগুলো কিন্তু সাধারণত হয় যদি দ্বিতীয় ভাব মেয়েদের ক্ষেত্রে পীড়িত হয়ে যায়, তাহলে তার শ্বশুর বাড়ির থেকে সে শত্রুতার কবলে পড়ে যায়। আর কখনো বন্ধুত্বর থেকেও শত্রুর জায়গা তৈরি হয়। আপনার জীবনে দেখা গেল বন্ধুত্বর জায়গা ছিল খুব ভালো, কিন্তু সে ধীরে ধীরে আপনি বুঝতেও পারেননি সে আপনাকে হিংসা করত, আপনি বুঝতেই পারেননি সে গোপনে আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনার সম্মানহানির যাতে হয় তার ব্যবস্থা করত। যখন বুঝলেন সেখান থেকে সরে আসলেন, কিন্তু সরে এসেও তো রেহাই নেই, কারণ আপনার ক্ষেত্রে সমস্যাটা তৈরি করে দিয়েছে অলরেডি। আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি করে দিয়েছে, সে শত্রুতা করে, সে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করে আপনার যেমন শরীরটাকে নষ্ট করেছে, আপনার তার সঙ্গে আপনার পরিবার থেকে আপনাকে আলাদা করে দিয়েছে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু সেই জাতক বা সেই জাতিকা আপনার শত্রুতা করে আজকে করে দিল, কিন্তু সেটা প্রথম অবস্থায় বন্ধুর সূত্রে হয়েছিল, সেই বন্ধুতার কারণে বন্ধুত্বের জায়গার থেকে হয়েছিল। কিন্তু আজকে আপনি বুঝতে পেরেছেন এবং সেখান থেকে হয়তো বেরিয়ে গেছেন, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা কিন্তু লেগেই রয়েছে। তাহলে এই জায়গাগুলোর থেকে বেরোতে হলে আমি বারবার বলি কিছু দৈবিক ক্রিয়া রয়েছে, দৈবিক তার প্রতিবিধান রয়েছে, যেগুলো করলে আপনি বেরিয়ে আসতে পারবেন। অনেক সময় দেখবেন যে বাচ্চারা তারা স্কুলে যাচ্ছে, কিন্তু স্কুলে গিয়ে সে খুব ভালো রেজাল্ট করছিল, ভালো রেজাল্ট করতে করতে হঠাৎ করে তার রেজাল্টের জায়গা খারাপ হতে থাকলো, দিনের পর দিন খারাপ হচ্ছে। একটা সময় দেখালো সে ক্লাসেই ফেল করে যাচ্ছে, ক্লাস সে পাস আউট করতে পারছে না, আর এক্সাম দিচ্ছে, খুব খারাপ রেজাল্ট হচ্ছে, কিন্তু এক সময় সে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন ছিল। এগুলো জানবেন যে সেটাও কিন্তু ওই গুপ্ত শত্রু, এই শত্রুতার কারণে তার জীবনটাকে সর্বনাশ করে দিয়েছে। এবং এগুলো বিভিন্ন ক্ষেত্রে হয়, সেটা হয় সেই ক্ষেত্রে যাদের সঙ্গে পড়াশোনা করছে তাদের কোনো ব্যক্তি বা কোনো জ্ঞাতি শত্রুতার কারণে এই জায়গাগুলো তৈরি হয়ে যায়। সেই জন্য বারবার বলি, শত্রু বিভিন্ন ধরনের হয়, শত্রুর থেকে বেরিয়ে আসার জন্য তার নির্দিষ্টভাবে করণ ক্রিয়া রয়েছে, এবং আপনার শত্রু কিভাবে হয়েছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেইটা প্রথম অবস্থায় বার করতে হয়, এবং তারপরে তার জন্য প্রতিবিধান দিলে সেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। কারণ বিগত দিনে বহু মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এসছে, তারা কিন্তু আজকের জায়গায় ভালো রয়েছে, ভালো তারা ফল পেয়েছে।
সেই জন্য বারবার বলি, দেখুন একটা শত্রু, এমন একটা কোনো শত্রু রয়েছে, শত্রুতার কবলে পড়ে আপনার হয়তো হঠাৎ করে অর্থ শেষ হয়ে গেছে। অর্থ আপনার সঞ্চয় করেছিলেন, সেই অর্থ আজকে শেষ, সেই শত্রুতার কারণে হয়ে গেছে। হয়তো হঠাৎ করে আপনার কর্মটা নেই, আজ দেখা গেল কুদৃষ্টি আপনার ওপর পড়ার জন্য আজকে আপনার যে অর্থ আপনি রোজগার করছেন সেই অর্থটা রোজগার করতে পারছেন না। সেটা হয়তো ব্যবসার কারণে হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, সেটা হতে পারে চাকরির ক্ষেত্র হতে পারে, সেটা হতে পারে যে কোনো অপশন যেটার মাধ্যমে আপনি অর্থ রোজগার করছিলেন, সেই জায়গাটা ড্যামেজ করে দিল আজকে। সেটাও কিন্তু জানবেন যে এই কুদৃষ্টির কারণে হয়। কারণ আমাদের দৃষ্টি, এই যে কুদৃষ্টি, এটা খুব মারাত্মক, যেটা যাদের ক্ষেত্রে এই ধরনের স্বভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের থেকে এড়িয়ে চলাই আপনার ক্ষেত্রে সব থেকে ভালো হবে। আর নিজেকে প্রোটেক্ট করে রাখতে হবে, কারণ আপনার জীবনের একটা জিনিস জানবেন যে কখন শত্রুতা হয়, যখন আপনার জীবনের উন্নতি হবে, যখন ধীরে ধীরে আপনি ভালো জায়গায় পৌঁছাবেন, যখন পারিপার্শ্বিকের জায়গা থেকে আপনি একটু আলাদা হয়ে যাবেন, যখন আপনার পরিবারের প্রত্যেকটা মেম্বার একটা সঠিক ওয়েতে সঠিক গাইডলাইন নিয়ে জীবনে উন্নতির পথ দেখবে, তখন আপনার কিন্তু ওই শত্রুতা তৈরি হবে, এবং যে শত্রুতা আপনাকে কিন্তু নিচের দিকে টানার চেষ্টা করবে। তাহলে এইগুলো কিন্তু বাস্তব ঘটনা, আমি আপনাদের সামনে রাখলাম এই বাস্তব ঘটনা, কিন্তু এইগুলো হলে পারে তার সঠিক তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া আমার নিজ গৃহ মন্দিরে, সেখানে চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত আপনারা চেম্বারে পাবেন, এবং আসার আগে অবশ্যই নাম লিখিয়ে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বার পাবেন, 12টার থেকে 4টে, এবং সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন শ্রীরামপুর চেম্বার, সেখানেও কিন্তু আপনারা পাবেন। কিন্তু বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন, ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে সঠিক গাইড করবে। আর মঙ্গলবার কিন্তু কালীঘাট চেম্বার, যেটা লেক মলে রয়েছে, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার পিছনেই কিন্তু সৌভাগ্যচক্র চেম্বার রয়েছে, সেখানে আপনারা কিন্তু সন্ধ্যাবেলা পাবেন প্রত্যেক মঙ্গলবার করে। আর বুধবার এবং শনিবার করে বাইরে চেম্বার থাকে, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো মেচেদা, কখনো বর্ধমান, কখনো কিন্তু শিলিগুড়ি, কখনো কিন্তু আপনারা পাবেন গুয়াহাটি, বা কখনো ভুবনেশ্বরে পাবেন। তাই কখন কোথায় থাকছি সেটা আপনি বুকিং নাম্বারের কিন্তু ফোন করলে আপনি জানতে পারবেন। যাই হোক, এগুলো রয়েছে বুধবার এবং শনিবার করে চেম্বার। আর বৃহস্পতিবারের দিন চেম্বার রয়েছে কৃষ্ণনগরের চেম্বার, পুরনো চেম্বার, কৃষ্ণনগরে 12টার থেকে আপনারা 5টা পর্যন্ত, 4টে-5টা পর্যন্ত পাবেন। এখানে 4টে পর্যন্ত, 12টার থেকে 4টে পর্যন্ত পাবেন। এবং অতি অবশ্যই নামটা লিখিয়ে নেবেন, নিজের বুকিংটা করে নেবেন, এবং বুকিং নাম্বারে ফোন করে কনফার্ম করে নেবেন কখন আপনাকে আসতে হবে। আর তার সঙ্গে সঙ্গে শুক্রবার, প্রত্যেক শুক্রবার কিন্তু আপনারা পাবেন আমাকে হাতিবাগানের চেম্বার। হাতিবাগানেও 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে, সেখানেও আপনারা পেয়ে যাবেন। তাহলে এই হচ্ছে আমার চেম্বারের সিরিয়ালগুলো আপনাদেরকে বললাম। কিন্তু আমি বারবার বলি যে শত্রু অবশ্যই আপনার জীবনে হবে, কিন্তু আপনি নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করুন। আপনার জীবনের উন্নতি হচ্ছে, ধীরে ধীরে আপনার উন্নতি হচ্ছে, কিন্তু হয়তো মনে হচ্ছে যে এখন কিছু নেই, এখন ওসব কিছু লাগবে না, কিন্তু হঠাৎ করে আপনার সমস্যা তৈরি হয়ে যেতে পারে। যদি আপনার জন্মছকের যদি নেগেটিভ কোনো কানেকশন থাকে, সেটা কিন্তু হঠাৎ আপনার ওই শত্রুতার কবলে পড়ে আপনার কিন্তু সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন। সেই জন্য নিজেকে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক রাখুন, এবং নিজেকে ভালোভাবে ভালো চিন্তা নিয়ে এগিয়ে যান। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একজনকে পরিবর্তন করতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারে। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড
ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।